আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। যারা এই মুহূর্তে লাইভে আছেন সকল গ্রুপের স্টুডেন্ট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা প্রাথমিক চলমান স্কুল। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 3 মাস ছুটির পরে আজকে ইতালিতে আবার নতুন করে ক্লাস করাইতেছি। সো আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে আছেন স্টুডেন্ট এবং যারা ফেসবুকে আছেন ফলোয়ার্স, সবার জন্য শুভকামনা এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের নতুন বছরে যেন আমরা ভালো কিছু করতে পারি, উম, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং সবাই নিজ যোগ্যতায় যেন ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারি, সেই কামনায় আমাদের আজকে ক্লাস শুরু করতেছি। যেহেতু রমজান মাস, সবাই ক্লান্ত থাকবেন এবং ক্লান্ত আসবে, তো চেষ্টা করবেন, যেহেতু আপনাদের ক্লাসটা গুরুত্বপূর্ণ, আপনারা একটু চা কফি খেয়ে ক্লাস শুরু করবেন। আজকে আমরা যে ক্লাসটা করাবো, আজকে করাবো কাপিতলো 20 বা 20 নম্বর অধ্যায়, আমাদের গ্রুপ বি এর। যারা আজকে পাতেন্তে কেন বাতিল হয়, কেন জরিমানা হয় এবং কেন পয়েন্ট কাটে এবং কোন কোন অপরাধ থাকতে পারে পাতেন্তে সম্পর্কিত, যেগুলো আমরা জানি না, আজকের এই ক্লাস আলোচনা করব। তো পের দিয়ে দিপুন্তি সুল্লা পাতেন্তে এবং রীতিরাতা রেভোকা সসপেনশনে, এগুলো নিয়ে আসলে আলোচনা করব। তো আপনারা সবাই মনোযোগ দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওকে, সবকিছু দেখা যায়, শোনা যায়, বলবেন কি ভাই? জি ভাই, জি ভাই, শোনা যায়। জি ভাইয়া, সাউন্ড ঠিক আছে। ওকে, যেহেতু সেট আপ এখনো কমপ্লিট করতে পারিনি আজকের, আপনারা জানেন সবকিছু শিখতে হলে তারপর ক্লাস করানো যায় সুন্দর মতো। যাই হোক, সবাইকে অভিনন্দন। আজকের এই ক্লাসে আজকে আলোচনার বিষয় হলো কাপিতুলো 20 পার্ট 2। আসসালামু আলাইকুম ভাইয়া। মুসলাম ভাই, তো আজকে আমরা আলোচনা করব যে সকল কারণে পাতেন্তের পুন্তি কাটা হয়, পাতেন্তে বাতিল হয়, বাজেয়াপ্ত হয়। আজকে এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ, যারা নতুন পুরনো সবাই আছেন সবার জন্য। ইভেন আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকবার আমাদের জিসান ভাইয়া বাংলা ইয়া স্কুলের। ছিলাম, একটু লেট হয়েছে। যে অসুবিধা না, অপেক্ষা করুন। তো যারা আমাদের সাথে আছেন সর্বদাই, তাদের জন্য অনেক শুভকামনা। ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পড়াশোনা নিয়ে আমাদের যে ক্লাস বা আমাদের যে স্কুল, এই স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন সম্পর্কে ভালোভাবে ধারণা দেওয়া, থিওরি ক্লাস করানো এবং কুইজের ক্লাস করানো, যাতে আপনি যখন পাতেন্ট হাতে পাবেন যেন আপনি কোনো প্রবলেম না পড়েন এবং আপনি যেন নিজ যোগ্যতায় ইতালিয়ান আইন কানুন সম্পর্কে জানতে পারেন এবং পরীক্ষা পাস করতে পারেন। তো আজকের যে মূল বিষয় টপিক যেগুলো থাকবে: রীতিরাতা, রেভিসিওনে, রেভোকা সসপেনশনে, পুন্তেজ্জো সুল্লা পাতেন্তে, এই কয়টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং আপনারা যারা পাতেন্তে বি কোর্স নিয়ে পড়াশোনা করতেছেন, আলহামদুলিল্লাহ, আজকেও আপনাদের জন্য একটা খুশির খবর আছে। আমাদের স্কুল থেকে আজকে একজন স্টুডেন্ট পাস করছেন, ইয়াসিন হাওলাদার ভাই আমাদের সাথে আছেন, আমরা তাকে ডাকবো কিছুক্ষণের মধ্যেই। তো তার আগে আপনাদেরকে বলতে চাই, আগামী 15ই মার্চ আমাদের নতুন গ্রুপের একটা ক্লাস উদ্বোধন হবে। আগামী 15ই মার্চ গ্রুপ ডি ওপেন হইতেছে। যারা কিনা একেবারে নিউ, যারা কিনা শুরু থেকে একবারে প্রথম থেকে ক্লাস স্টার্ট করবে, তাদের জন্য শুভকামনা। এবং আপনারা যারা ভর্তি হতে চান, আমাদের দেখানো স্ক্রিনে যে নাম্বার আছে, আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি কনফার্ম করতে পারেন। আপনারা কিভাবে ভর্তি হবেন বা কত টাকা ফি দিবেন, এই সংক্রান্ত বিষয়গুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপে জানাই দিব, বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। আর পাতেন্তা বি নিয়ে আপনারা যারা যাত্রা শুরু করতে চান, আপনাদের জন্য এটাই বলা যে আপনারা শুরু থেকে শুরু করবেন, তাহলে পড়াটা সুন্দরভাবে ধরতে পারবেন। এজন্য যখন আমরা নিউ বেচ চালু করি, নিউ বেচ থেকে ক্লাস করা উচিত। তো আপনারা চেষ্টা করবেন যারা ভর্তি হতে চান, আমাদের দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের এই প্যাকেজটা নিতে। 120 ইউরোতে আপনারা এই পুরো প্যাকেজটা নিতে পারবেন। 120 ইউরোতে আপনারা পাবেন থিওরি এবং কুইজের ক্লাস, লাইভ রেকর্ড ভিডিও ক্লাস পর্ব, জিসান বাংলা অ্যাপ্লিকেশন এবং ইতালিয়ান শব্দের বাংলা নোট, প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা এবং 1 বছরের আনলিমিটেড ক্লাস করার সুযোগ, রাত 9টা 10-এ প্রতিদিন লাইভ ক্লাস করার সুযোগ। এই সার্ভিসগুলো আপনারা পাবেন আমাদের ডি গ্রুপে। এবং আজকের যে ক্লাস বলা হয়েছে পাতেন্তার পুন্তি কেন কাটা হয়, এগুলো নিয়ে আলোচনা করব। তো যারা পাতেন্তা নিয়ে স্বপ্ন দেখছেন, আপনাদের আগে আপনাদের স্কুল থেকে যারা প্রথম শুরু করেন, তারা সবাই কিন্তু পাতেন্তা পাইছেন। শত শত হাজার হাজার মানুষ এখন পাতেন্তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন। ছেলে এবং মেয়ে সবাই পাতেন্তা নিতে পারছেন। আজকে আপনাদের গ্রুপ থেকে পাশ করছেন ইয়াসিন হাওলাদার, যিনি বরুণিয়া শহর থেকে পাশ করছেন। অসাধারণ একজন স্টুডেন্ট, যে কিনা পড়াশোনা অদম্য পরিশ্রম করছে, চেষ্টা করছে তার নিজ যোগ্যতা দিয়ে পড়াশোনা করতে
এবং চেষ্টা করছে সফল হইতে। আজকে তিনি সফল হয়েছে। এবং এছাড়া অসংখ্য স্টুডেন্ট এর আগে পাতেন্তা পরীক্ষা পাস করছে, পাতেন্তা পাইছে। মেয়েরাও পাইতেছেন, আমাদের গ্রুপ থেকে প্রতিদিন আপনারা দেখতেছেন। দন্নেক গ্রুপের যে প্ল্যাটফর্ম আছে জিসান বাংলা স্কুলে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। মেয়েরা পড়াশোনা করে পাতেন্তা নিতে পারবেন। তো আজকের ক্লাস শুরু করার আগে আমরা আমাদের ইয়াসিন হাওলাদার তার পাতেন্তে পড়ানো অনুভূতি শুনবো। ভাই কিভাবে পড়াশোনা করে পাতেন্তা পরীক্ষা পাস করলেন, এবং আপনারাও ইতালিয়ান ভাষা কম জেনে, ইতালিয়ান ভাষা না জেনেও পাতেন্তা নিতে পারেন, তার একটা বড় উদাহরণ আপনারা নিতে পারবেন ইয়াসিন হাওলাদার কাছ থেকে। যে তার সংগ্রামী জীবন, এই সংগ্রামী জীবনে পড়াশোনা করা, কাজ করা, সবকিছু ম্যানেজ করে তিনি কিভাবে পড়তেন আমাদের আসলে জানা দরকার নতুনদের। যে আপনারা যারা ভয় পান পাতেন্তা কিভাবে নিবেন, কিভাবে শুরু করবেন, আমরা ইয়াসিন হাওলাদার কাছ থেকে জানবো। ইয়াসিন ভাই, তুমি কি লাইভে আছো? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, যদি কোনো প্রবলেম না ভালো থাকে আছেন? তোমার ভিডিও অন করো ভাই। ওকে ভাই, দেখতে পাচ্ছেন ভাই আমাকে? মোবাইলটা ঘুরাই ধরো, তাহলে স্ক্রিন সুন্দর আসবে। একটু দূরে ধরো, ঘুরাই রোটেট করো। হ্যাঁ, একটু মোবাইলটা দূরে, আরো দূরে ধরো। দেখা যাচ্ছে ভাইয়া? ফেস দেখা গেল হবে, এখন ছেড়ে দাও। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? ইয়াসিন হাওলাদার, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই আনন্দের দিনে তোমার সফলতার গল্প আজকে সবাই জানবে। যে তোমার মতো একজন স্টুডেন্ট যিনি কিনা এভরিডে ক্লাসে থাকার চেষ্টা করছে এবং পড়াশোনা না পারলেও কখনো মন খারাপ করে নাই, সেই ছেলেটা, যে ছেলেটা সবচেয়ে বেশি ক্লাসে বকা খাইছে, সেই ছেলে আজকে পাশ করছে। আমি আসলে নিজেই সারপ্রাইজ। আজকে মিতা আপু ফোন দিছিল আমাকে, আমি বললাম আজকে কে পাশ করে জানেন? যে ক্লাসে সবচেয়ে বেশি বকা খাইছে যে ছেলেটা, সে পাশ করছে। সবাই খুশি তোমার প্রাথমিক পরীক্ষা পাশ করার এই নিউজ শুনে। আমরা তোমার কাছ থেকে আসলে অনুভূতি শুনতে চাই ভাই, তোমার তোমার কেমন লাগতেছে আজকে নিজে ভাই সাকসেস হয়ে? অনুভূতি ভাই বইলা শেষ নাই ভাই। অনুভূতি যে নিজেরই বিচারে যে কত একটা আনন্দ ভাই। আমি মানে যখন এক্সাম দিতে গেছি, আমার এক্সামটা ছিল সকাল 10টা, সাড়ে 10টার দিকে। তো আমি বের হয়েছি 11টার দিক, বের হয়েছি। বের হওয়ার পরে ভাই আমি মানে তারপর আমি কাজে জয়েন করছি। তোরা টেনশনে ছিলাম সারাদিনে ভাই, যে কখন রেজাল্টটা পাবো, কখন পাবো। তো আমাকে রেজাল্টটা দেওয়া হলো 4টা 15 দিকে, 16 দিকে আমাকে রেজাল্টটা দিলো ভাই। যখন যখন শুনছি যে আমি পাশ করছি ভাই, যে আমি যে কি যে খুশি হয়েছি। যখন প্রথমত আমার মাকে ফোন করছি, আমার মাকে ফোন করে আমার জানাইছি, তারপরে আপনাকে আমি ফোন করছি ডাইরেক্টলি, বুঝছেন? তো ভাই এই অনুভূতিটা আমি মানে বুঝাইতে পারবো না, যে আমি অনেকটা দিন মানে আজকের তারে প্রায় 8টা মাস এক্সামের জন্য, বুঝছেন? তো অনেক কষ্ট করছি, মাঝে মধ্যে হয়তো অনেক ক্লান্তর কারণে মাঝে মধ্যে কোয়েস করতে 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 করে ঘুমায়ও পড়ছি। বা অনেক সময় দেখা গেছে যে ভালো লাগতেছে না, তো মনে করেন বসে আছি। কিন্তু আমার এমন দিন গেছে ভাইয়া, এত কষ্ট করছি, ধরেন মানে কেমনে কমু, যে অসময়ে যাই আমি কুইজ করছি। তো আমি যখন কোর্সটা কমপ্লিট করে ফেলি, তখন মনে করেন ভাইয়া যে 4টা মাসে পুরাই আমি যখন পুরন্ত হয়ে গেছিলাম, আমি যখন কোর্সটা কমপ্লিট করি 4 মাসে, তখন আমি ভালোই আশা করি যে এখন আমি এক্সাম দিলে 30টা 30টি হবে। তো তখন আমার কন্টিনিউ পড়াশোনা মানে চালিয়ে গেছিলাম। মাঝখানে আমি ভাই গ্যাপ করে গেছিলাম 2-3 মাস, এক্সাম পাইতেছি না, আমি যাই ঘুরে আসি। আমাকে বলে আজকের তারে করতে হবে, এই জানুয়ারিতে, ফেব্রুয়ারি, তো এই মার্চে আমাকে দিন, বুঝছেন? যে যাই হোক ভাই, আর এই জিসান বাংলা পাতেনটা যে এত এত বড় একটা পাওয়ারফুল জায়গা, এখানে ভাই পড়াশোনাটা না করলে আসলে বুঝতাম না। কারণ ইন স্কুলে পড়াশোনা করে ভাই সম্ভব না ভাই, পাতেনটা না ভাই, ইম্পসিবল, বুঝছেন? ইনশাল্লাহ তো তুমি চেষ্টা করছো ভাই, এবং তুমি সফল হয়েছো। চেষ্টা না করলে কখনো সফল হইতো না, এবং লাগাতার পরিশ্রম করতে হয়, সেটা প্রমাণ তুমি। আমি নিজেই আজকে আমি বারবার বলতেছিলাম যে ইয়াসিন পড়াশোনার প্রতি অনেক আগ্রহ আছে, হ্যাঁ, এক্সাইটেড সব সময় পড়াশোনার ব্যাপারে, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য চেষ্টা করছো, এবং আজকে তুমি সফল হয়েছো। তুমি তো মনে হয় এখনো ইতে আসো না, ক্যাম্পে আসো? হ্যাঁ ভাই, এখন আমি ক্যাম্পে আছি। আমার 2 বছর, 2 বছর 2-3 মাস হয়েছে ক্যাম্পে আছি। তো এখনো ক্যাম্প সারি নাই, আল্লাহর রহমতে আছি। আমার দ্বিতীয় কমিশন আইছে ভাই সামনে মাসে। সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহর রহমতে যাতে আমার ওইটাও সফলতা হই। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ। আর আপনি, আমি আপনার কোর্সে ভর্তি হয়েছি ভাই, আপনার ঠিক ছবিটা আমি ওই যে দেখেন পিছনে ঝুলাই রাখছি ভাই। আপনার ওখানে আছে, এখানে লিখে রাখছি। তো ভাই আমি 2 দিনে 70 ডেস্ক কাদা করছি আমার ভাইয়া।
আমি সপ্তাহে কাজ করি 5 দিন, 2 দিন ছুটি কাটাই। শনি রবিবার আমি বাসায় ছিলাম, 70 ডেজ কাদা করছি ভাই। সো কেউ নার্ভাস হবে না, যে দেখবেন যারা পরীক্ষা আছে 4 দিন 5 দিন তারা কুইজ করতে থাকবেন, ভুল হবে 7টা 8টা, আমারও ভুল হয়েছে, আমি ভুল 10টাও 13টাও। কারণ নার্ভাস হবে না যে এক্সামে কি হবে, এক্সামে একদম সোজা আসে। কিন্তু আমি যখন এক্সাম দিতে যাই ভাই, তখন মনে করেন আমি প্রথম কুইজটা মানে আমি এতটা কনফিডেন্স ছিলাম, কি করবো, বেরো দিব না ফালতু। 3 মিনিট ভাই আমি আসপের তারে করছি, 3 মিনিট। মানে আমার মানে সহজ একটা কুইজ আমার একদম বুঝতে অনেক কষ্ট হয়েছে, বুঝছেন। সো তারপরে একদম পানির মতো ব্যাখ্যা কুইজ সোজা হয়েছে, তো আমি আর ই করি নাই। কিন্তু আপনারা যদি কখনো কেউ এক্সাম দিতে যান, লেস জারে করবেন ভালো করে, দরকার একটা কুইজ ভালো করে সময় নিয়ে করবেন, কিন্তু কেউ আর পিছনে ব্যাক দিবে না, যা করছেন তো করছেন। দরকার একটা কুইজ সময় নিয়ে সুন্দর করে পড়ে অ্যান্সার দিবেন, ওইটা বুঝেন, ওইটা ভালো করে বুঝেন। তো আশা করি আল্লাহর রহমতে কোনো ভুল হবে না। তারপরে আমি ভাই, আমি দুঃখিত, আমি 3টা ভুল করে আলাইছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি পাশ করছি, পাশ করে আইছি, বুঝছেন। অনেকটা টেনশনে ছিলাম সারাদিন। দেখ, কোনো সমস্যা নাই, তুমি পাস করছো, এটা বড় কিছু। আর তোমার কাছ থেকে যে বিষয়টা আমি জানতে চাই এখন, এই তোমার মতো যারা ইতালিতে নতুন, যাদের ইতালিতে বয়স খুবই কম কিন্তু বাগান টানার আগ্রহ আছে, নতুনরা আসলে কিভাবে পড়াশোনা করলে তাদের জন্য মানে ভালো হইব, এবং কোন ভুলগুলো করা উচিত না, তুমি যদি একটু বলতো তোমার ভাষায়। যারা নতুন গ্রুপ ডি চালু করতেছি এবং যারা সি গ্রুপ আছে তাদের জন্য যদি একটু পরামর্শ দিতা। আমি নতুনদের জন্য একটাই কথা বলবো, যারা আপনারা পড়াশোনা করতেছেন জিসান বাংলা পাতেন্তা, আপনারা যারা জিসান ভাই গুলা যে নিয়মগুলো আপনাদের শিখায়, প্রত্যেক দিনের রুলস গুলো যে আপনাকে দেয়, রুটিন গুলো, ওইগুলো আপনারা কমপ্লিট করবেন। আর আপনারা যদি সময় পান তাহলে প্রত্যেকটা দিন কাপিতল 1 থেকে 25 পর্যন্ত যদি সময় পান, এক কাপিতল থেকে 10 বার ইসকাদা করবেন। আশা করি আপনাদের কখনো ভুল হবে না, 10 বার করে করেন, আশা করি ভুল হবে না। আমি যখন এই যে আমি 12 দিন আগে জানতে পারছি, আমাকে 12 দিন আগে জানা হয়েছে যে আপনি 12 দিন পরে এক্সাম, আমি একটা কাপিতলের ভিতরে 15 বার করছি, 15 বার 20 বার। তো আমি এন থেকে 1 থেকে 25 পর্যন্ত করছি, কিন্তু আমার ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে। সত্যি কথা বলতে আমার ভুল হয়েছে, আমি 13টা ভুল করছি, 10টা ভুল করছি, 7টা করছি, একটা ভুল করছি। আমি আমি অনেকগুলা ইসকাদা করছি একই দিনে। প্রায় আমি পুরা কম পুরা এগুলা আমি 1 থেকে 25 পর্যন্ত পুরা কমপ্লিট করে ফেলেছি। তো আশা করি যারা নতুন যারা আছেন কেউ ঘাবড়াবেন না, আশা করি যারা পড়াশোনা নিয়ম মতন যদি করেন আপনারা, আল্লাহর রহমতে আপনারা সবাই সফল হবেন। কেউ ঘাবড়ানোর কিছু নাই। আর আপনারা যদি মনে করেন যে এই পড়াশোনা অনেক হার্ড, অনেক এগুলা পারা সম্ভব না, আপনারা মাঝপথে এসে পড়াশোনা বাদ দিয়ে দিবেন, এইসব করেন না। যারা আপনারা যে জিনিসটা ধরছেন এটা সফলতা করার পরে আপনারা অন্য কোনো কাজ করেন, আশা করি আপনাদের সফলতা আপনাকে কষ্টের ফল একদিন মিষ্টি হবে। আমি ইনশাল্লাহ, ভাইয়া ইনশাল্লাহ। অনেক আর আমার আজকে এই সফলতার পিছনে আমার 2টা মানুষের হাত, আমার 2টা মানুষের জন্য আজকে আমার এই সফলতা, কারণ আমার বসে আমাকে নিজে সাহস দিছে আমার এই সফলতার পিছনে। আর ভাই আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি জিসান বাংলা পাতেন তাই ইটালিয়াতে যদি না থাকে ভাই সম্ভব না ভাই। থ্যাংক কারণ ইউ ভাই। আপনার ইটালিয়ান, আপনার জিসান বাংলা পাতেন দা শক্তিশালী, খুব শক্তিশালী একটা ভাই, পাওয়ারফুল একটা জায়গা। কারণ এনে খুব সোজা ভাবে, খুব সহজ ভাবে ভাই শেখানো হয় প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মনে করেন কুইজ সোজা ভাবে বুঝাই দেওয়া হয় ভাই। কারণ আমি আপনাকে যেভাবে জ্বালাইতাম প্রথম প্রথম ভাই, আর আমি ক্লাসের ভিতরে যেভাবে আপনাকে ডিস্টার্ব করতাম ভাই, অন্য কেউ হইলে হয়তো আমাকে মোবাইলের ভিতরে ঘুষি মেরে দিত ভাই। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক আমার সহ্য করার জন্য। কারণ কি ভাই, পড়াশোনার ভিতরে একটু ছেলে মানুষই না থাকলে হয় না, কারণ জয় করা যায় না। আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল আমি পাস করব ইনশাল্লাহ। কারণ এই কারণে আমার জ্বালাইতে ভালো লাগতো আপনাকে, এই কারণে আমি আপনাকে জ্বালাইতাম। আমি জানি আপনি কখনো রাগ করবেন না, বুঝছেন। আলহামদুলিল্লাহ ভাই, তোমাদের প্রচেষ্টায় আমার আনন্দ, কারণ প্রচেষ্টা করছো, এই জন্য সফল হয়েছো। আমি আরেকটা বিষয় তোমার কাছে জানবো, এই মুহূর্তে যারা ব্যাডদের গ্রুপের পরীক্ষার্থী আছে বা তোমাদের ব্যাডদের গ্রুপ, এই গ্রুপ সম্পর্কে কিছু বলো, তারা কিভাবে পড়াশোনা করবে। এবং রিসেন্টলি বি গ্রুপ থেকে ব্যাড গ্রুপের বাছাইকরণ হইতেছে, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে, ব্যাড গ্রুপের আসলে উপকারিতা এবং ব্যাড গ্রুপের জন্য পরামর্শ। যারা এখন মানে এক্সামের জন্য রেডি আছেন, যারা 5 দিন বা 1 সপ্তাহ ভিতরে এক্সাম করবেন, যদি তাদের হাতে সময় থাকে প্রতিদিন 3টা ঘন্টা, তো ওই 3 ঘন্টার ভিতরে আপনারা মানে 2 ঘন্টা মিনিমাম আপনারা সময় দেন। কারণ এই 2 ঘন্টায় প্রায় অনেকটা স্কাদা করা যায়, কমসে কম আপনার 12টা স্কাদা করা যাবে মিনিমাম।
সো আপনারা যদি পারেন কন্টিনিউ যদি চালিয়ে রাখতে পারেন, আর যত পারেন ভুল কমানোর চেষ্টা করবেন, যত পারেন ভুল কমানোর চেষ্টা করবেন। যে জিনিসটা বুঝেন না ওই জিনিসটারে আপনারা সুন্দর করে করেন, মানে লেজ জেরে করেন, সুন্দর করে পইরা পরে আনসার দেন। আমি মনে করি কি আমার প্রথম প্রথম ভুল হইতো ভাইয়া, বুঝছেন। আমি যখন স্টার্ট করছি 12 দিন আগে, যখন জানতে পারছি আমার পরীক্ষা 12 দিন পরে, আমার 2 দিন 3 দিন পর্যন্ত ভুল হইতো, 7টা 8টা 7টা 8টা। এখন এই মানে এই 2 দিনে স্কাদা করছি ভাইয়া, প্রায় 70টা স্কাদা করছি আমি শনিবার রবিবার, বুঝছেন। হুম। কালকে আমি যে সকাল 8টার দিকে বইছি আর রাত 11টা পর্যন্ত আমি ভাই পড়াশোনা চালাই গেছি। আমি আর মানে থামি নাই, বুঝছেন। তো আপনারা যারা এখন এক্সাম দিতে যাবেন তাদের জন্য একটাই উদ্দেশ্য, আপনারা এখন মানে কন্টিনিউ পড়াশোনা চালাই যান। এখন যতটুকু সময় পান আপনার এই পড়াশোনা এই পাতেন্তার জন্য দেন। আশা করি আপনাকে সফলতা আপনাকে হাতে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই। আর তুমি তো জিসান বাংলা অ্যাপ ব্যবহার করছো, জিসান বাংলা অ্যাপের আসলে কতটুকু ভাই কার্যকরী তোমাদের জন্য একটু যদি বলতো। কি বলবো ভাই, জিসান বাংলা অ্যাপস তো ভাই অনেক সোজা একটা অ্যাপস ভাই। এই অ্যাপসটা না হলে ভাই আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাইতো ভাই, বুঝছেন। কারণ আমরা ওই অন্য কোন অ্যাপ যে মানে কুইজ করলে ভাই মজা পাই না। আপনি যে অ্যাপটা যে মানে আছে একটা, কি বলে, যে ওয়েবসাইট আছে যে দেখা যায় কুইজটা কেন ভেরো হইলো, কেন ফালতু হইলো। তো আমরা এই কুইজটা ভাই আমরা জিসান বাংলা পাতেন তাই আমরা দেখতে পারি। কারণ এটা আমাদের অনেক সোজা করছে। আমরা যদি এই ইটালিয়ান ভাষাটা না বুঝি, এটা বাংলা করা যায়। তো আমরা বাংলা অ্যাপসটা থেকে আমরা ভাই অনেকটা উপকারী হয়েছি, বুঝছেন। কারণ জিচার বাংলা অনেকটা সহজ করে দিছে, জিচার বাংলা পাচ্ছেন তার যে অ্যাপসটা। থ্যাংক ইউ ইয়াসিন হলাদার, আজকের এই লাইভে আসার জন্য এবং সুন্দর কথা বলার জন্য জুনিয়রদের জন্য। তো এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা ইয়াসিন হাওলাদার অনুভূতি শুনলেন। এই দিনটার জন্য আপনারা সবাই অপেক্ষা করতেছেন। ইয়াসিন হাওলাদার এখনো ইতালিতে নতুন, মাত্র 2 বছর ইতালিতে, এবং এখনো সে ক্যাম্পে আছে। তার ডকুমেন্টস কিন্তু এখনো হয় নাই, পেরমেসিসের সৌজন্য ইলেকট্রিক কার্ড এখনো হয় নাই। তো এই যে প্রচেষ্টা, একটা ছেলে ইতালিতে আসার পরে আমাদের কিন্তু শুরুতে ডকুমেন্ট না হওয়া হওয়া মানে কি জানেন, যে আমাদের ঘরবাড়ি নাই, ঠিকানা নাই, কোনো পরিচয় নেই, কোনো উদ্দেশ্য নাই, এই জায়গা থেকে আপনি বেরোতে পারতেছেন না। তো তারপরেও হতাশা না হয়ে তার যে যোগ্যতা আছে সেটুকু যোগ্যতা দিয়ে সে লাগাতার পরিশ্রম করছে, পড়াশোনা করছে, স্টাডি করছে, স্ট্রাগল করছে কাজ নিয়ে, পড়াশোনা নিয়ে। এবং এই পাতেনটা পাবে কি পাবে না সেটা তো অনিশ্চিত ছিল। কিন্তু আজকে দেখেন সে আমাদের সাথে কয়েক মাস যাবত পড়াশোনা করতেছে, 4-5 মাস হবে, আজকে সে সফল হয়ে গেছে। আসলে লাগিয়ে থাকলেই সফল হওয়া যাবে, এবং উদ্দেশ্যটা সৎ হইতে হবে যে আমি শেষ পর্যন্ত যাইতে চাই, যে কোনো মূল্যে হোক। তো আপনাদের জন্য একটা উদ্দেশ্য বলা, যেহেতু আমরা জিসান বাংলা স্কুল গত 5 বছর যাবত পড়াইতেছি একই নিয়মে একই সিস্টেমে, নো চেঞ্জ, আমাদের স্কুল কোনো নিয়ম চেঞ্জ নাই। আল্লাহ রহমতে দেশে ছিলাম 3 মাস, আপনারা সবাই আমাকে সাপোর্ট করছেন, সবাই আমার পাশে ছিলেন আমার ভালো সময় খারাপ সময়। আপনাদের এই জন্য ধন্যবাদ। এবং আপনাদের জন্য আমি সবসময় কিছু করতে চাই। আমার যেটুকু অ্যাবিলিটি যোগ্যতা আছে, আল্লাহ তালা যেটুকু আমাকে সামর্থ্য দিছে, এটুকুর মধ্যে আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু করার। হয়তো ইতালি সবার জন্য কিছু করতে পারবো না, আপনারা যেই কজনে আমাদের পাশে আছেন জিসান বাংলা স্কুলে, তাদের জন্য আমি চেষ্টা করতেছি করতে। তো আমরা আজকের এই আনন্দের দিনে আমাদের ইয়াসিন হাওলাদারকে উইশ করতে চাই। আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, ভাইকে সবাই কংগ্রাচুলেশন জানাইতে পারেন, তাকে সম্বর্ধনা জানাইতে পারেন, কথা বলতে পারেন। অভিনন্দন ভাইয়া, আগুরি আগুরি। আগুরি ভাইয়া, আগুরি আগুরি। অনেক কংগ্রেচুলেশন অনেক ভাইয়া। অভিনন্দন ভাই। আগুরি আগুরি ইয়াসিন ভাই, আগুরি। আগুরি ভাইয়া। আউগুরি ইয়াসিন ভাই, আউগুরি। অভিনন্দন ইয়াসিন ভাই, ধন্যবাদ ভাই। অভিনন্দন। আপনি ক্যাম্পে থেকে পাস করছেন, এটা অবাক করার বিষয় ভাইয়া। থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন ভাই সবাই আপনাকে অভিনন্দন ভাই। তবে তবে এটা শুধু জিসান বাংলা পাতেন্দার দিয়ে সম্ভব, জিসান বাংলা পাতেন্দার স্কুল দিয়ে সম্ভব। আমি না, সত্যি কথা বলতে আমি অনেক জায়গায় এই দেখছি, অনেক জায়গায় 40% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট। মানে আমি জিসান ভাই মানে যে কথাগুলো ধরন আর অন্য জায়গার কথাগুলো ধরন কখনই এক না ভাই, বুঝছেন। আপনারা আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বা আপনারা দেখছেন হয়তো আমি জিসান ভাই কত সুন্দর করে মানে কথা বলার যে স্টাইল গুলা, তার মানে এই কথা বলার যে ধরন গুলা, মানে শুনলেই ভালো লাগে। আর অন্য জায়গায় কথা বলে মানে বোঝানোর স্টাইলটা অন্যরকম, আর জিসান ভাই মানে কথা বলার স্টাইল গুলাই অন্যরকম, তার মানে মানে এইগুলাই অন্যরকম, হ্যাঁ, বুঝছেন। আমরা তো প্রায় দেখি ফেসবুকে অ্যাড দেয় 20% 50% ডিসকাউন্ট, তারপরে ওই যে 15 দিনে 25 দিনে পাতেন্দার দেওয়ার। এগুলো পাওয়ার গল্প। জানেন জিসান ভাই
120 ইউরো নেয়, মানে আমার কাছে হয়তো অনেক কিছু মনে হইতে পারে, কিন্তু জিসান ভাই দেখেন আমাদের জন্য কতটা কষ্ট করে। একটা মানুষের প্রত্যেকটা বার অ্যান্সার দেয়, এইটা কেন বেরো হলো, কেন ফালতু হলো, একটা রাত 10টা নাই 12টা নাই ফোন দেয়। কিন্তু আমরা তো টাকা 120 টাকা পেড করে দিই, টাকা দিয়ে আমরা কিনে হেলাইছি, কিন্তু আসলে যে ভাই আমাদের জন্য কত কষ্ট করে এটা কিন্তু আমরা কখনো হাতাই না, বুঝছেন। কিন্তু অনেক সময় আমরা ক্লাসের মাঝে অনেক কেউ আছে সাউন্ড অফ মানে অফ করে না, আবার অনেক সময় আছে অনেক কিছু করি, তারপরে ভাই আমাদের মন বোকাঝোকা দেয় না। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ দেবো। আর সে খুব একটা ভালো একটা মানুষ, কারণ আমার লাইফে আমি অনেক মানে টিচার দেখছি, কারণ তার মতন মানুষ আমি কখনো দেখি নাই। ভাইয়ারে অনেক ধন্যবাদ, আর ভাইয়ের জন্য আজকে এই সফলতার মুখটা দেখতে পারছি। কারণ কি বলবো বুঝছেন, আজকে আমার মানে এই মুখের কোনো ভাষা নাই। আমি আজকে যে এত মনে করেন ফিলিছি, বুঝছেন। সবাই দোয়া করবেন, আর আপনাদের জন্য সবাই দোয়া রইলো। আর আমার বসের জন্য দোয়া করবেন, সে 2-1 দিন ধরে অসুস্থ হয়ে পড়ছে। আর যে আমার নিজের হাত দিয়া গাড়িটা মানে গাড়ি চালানো শিখাইছে, আর 6 মাস আগে শিখাইছে। সবাই তার জন্য দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ ইয়াসিন আজকের এই লাইভে আসার জন্য। এবং তোমার মতো সবার যেন জীবনে সাফল্য আসে এবং আসবেই ইনশাল্লাহ। কারণ সঠিক নিয়ম এবং সঠিক রুলস ফলো করে যারা পড়াশোনা করবে তাদের আজকে কালকে সফলতা আসবেই। এজন্য একটা প্ল্যান পরিকল্পনা থাকতে হবে, যে কারো 3 মাসে আসবে, কারো 6 মাসে আসবে, কারো 1 বছর আসতে পারে, কিন্তু আসবে। এজন্য টার্গেট থাকা লাগবে। আমাদের যার যে যোগ্যতা আছে এটাকে আগে বিবেচনা করতে হবে যে আমি কেমন যোগ্যতাওয়ালা মানুষ। আমি কি অনেক শিক্ষিত, আমি কি অল্প শিক্ষিত, হ্যাঁ। বা আমি কি ভাষা বেশি জানি, আমি ভাষা কম জানি। ওই ক্যাটাগরি অনুসারে আমাকে একটা প্ল্যান করতে হবে যে আমরা কতদিনে নিতে পারবো। এবং অনেকের ডকুমেন্টসগত প্রবলেম আছে, অনেকের রেসিডেন্সির সমস্যা আছে, অনেকের এখনো সৌজন্য হয় নাই। এগুলো নিয়ে ভাবার দরকার নেই। আপনার কিছুই নাই, আপনি পড়েন, পড়া শুরু করেন, শিখেন, তারপর আপনি সময় মতো পরীক্ষা দেন। এটা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর যার সবকিছু রেডি আছে সে শুধু টার্গেট নিবেন যে আমি কত দিনে শেষ করব এবং কত ঘন্টা সময় এভরিডে আমি পড়াশোনাতে ব্যয় করব। এরপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমার সাথে পরামর্শ করবেন, যোগাযোগ করবেন। যার যেখানে প্রবলেম, এটা আসলে পার্সোনালি বলতে হয়, কারণ সবার প্রবলেম একরকম না। এই জন্য পার্সোনালি যোগাযোগ করে কথা বলে নিতে হবে। ইয়াসিন আলাদার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, আমরা করাবো, আর দেরি করবো না, লম্বা ওকে সময় ভাই। ক্লাস করাইতে হবে। তো সবার পক্ষ আমি থেকে তোমাকে আরো একবার শুভেচ্ছা ভাই। ভাইয়া যদি অ্যাপয়েন্টমেন্টটা দিতেন। কালকে ফোন দিও, কালকে আমি ফ্রি আছি 10টার ওকে পর। ভাই, ঠিক আছে, আমি আপনাকে কালকে নক করবো। ঠিক ওকে ভাই, আছে, ধন্যবাদ। ইনশাল্লাহ। আল্লাহ